আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার, যিনি একাধারে মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি মাটি ও মানুষের নেতা, এই ঠাকুরগাঁকে উনি ঢেলে উন্নয়নের সাজে সজ্জিত করেছেন। এই কয় মাসের মধ্যে আমরা দেখেছি, আমরা মেডিকেল কলেজ পেয়েছি, 600 শয্যা আধুনিক সদর হাসপাতাল পেয়েছি, বিশ্ববিদ্যালয় পেয়েছি, অনেক কিছু পেয়েছি। তো আমরা জানি দীর্ঘদিন ধরে তিনি কিন্তু আমাদের ঠাকুরগাঁও উন্নয়ন করতে চাচ্ছিলেন। এবার উনি বলেছিলেন যে উনার শেষ নির্বাচন। ইতিমধ্যে আমরা জেনেছি যে বিএনপি তাদের দলমত নির্বিশেষে আমাদের মানুষকে, আমাদের প্রাণের মানুষকে 23তম রাষ্ট্রপতি বলে মনোনীত করেছেন। আমরা আশা করছি ঘোষণা আসার। আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের প্রধান ব্যক্তিটি ঠাকুরগাঁর মাটিতে জন্মগ্রহণ করেছেন। জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যার একজন আলোকিত মানুষ। শিক্ষক সমাজ তথা সারা বাংলাদেশের যে শিক্ষক আমরা আছি, আমরা জানি স্যার একজন আলোকিত মানুষ, স্বচ্ছ রাজনীতিবিদ। শিক্ষক সমাজ আমরা খুবই আনন্দিত দেশের 23তম রাষ্ট্রপতি আমরা পেতে যাচ্ছি, যে আমরা আসলে খুবই আনন্দিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবরটি পেয়ে গোটা দেশবাসী আনন্দিত, কারণ তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যেই তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন দেশে এবং বিদেশে। ফলে এটি যেমন আনন্দের খবর, এবং ঠাকুরগাঁওবাসী হিসেবে এটি অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়। মির্জা ফখরুল ইসলাম আমাদের সাম্প্রদায়িক যেই আমাদের সমস্যাটা, আমরা আসলে মির্জা ফখরুলের মাধ্যমে কখনো আমরা এই সমস্যাটা ফেস করি নাই, ঠিক আছে। তো উনি একটা সাম্প্রদায়িক একটা সম্পর্ক আমাদের মধ্যে বিল্ড আপ করেছেন। উনি এখন আমাদের রাষ্ট্রপতি হওয়াটা উনি আমাদের জন্য খুব গর্বের বিষয়। ঠাকুরগাঁয়ে আমাদের ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হইতে চাচ্ছে, আমাদেরকে ভালো দেখে আমাকে খুব ভালো লাগে। রাষ্ট্রপতি হলে আরো ভালো। আসলে মির্জা ফখরুল ইসলাম স্যার ছোটবেলা থেকে ওনাকে আমরা চিনি। আসলে উনি লোক হিসেবে অনেক ভালো, শিক্ষক হিসেবে অনেক ভালো ছিলেন এবং আমাদের গার্ডিয়ান। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন, এটা আমাদের গর্বের বিষয়। ঠাকুরগাঁ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আসলে বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। তিনি 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। মির্জা ফখরুল রাষ্ট্রপতির আসনে আসীন হওয়া ঠাকুরগাঁও জেলার জন্য একটা ঐতিহাসিক প্রাপ্তি। আমরা সৌভাগ্যবান যে আমাদের একজন মির্জা ফখরুল ছিল।